এই কূপের মধ্যে যদি আমরা বিষ ঢেলে দিতে পারি, মুসলমানরা তৃষ্ণার্ত এই পথ দিয়ে যখন যাবে, বিষ-মাখা পানিগুলো পান করবে, যুদ্ধ করা লাগবে না, ইসলাম এখানেই নিভে যাবে। কূপের প্রান্তরে যখন মুসলমানেরা গেলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব তার জান্নাতি জবান থেকে থুতু যখন ওই কূপের পানিতে ফেলে দিলেন, মুহূর্তের মধ্যে বিষের পানি, শেফার পানি, বরকতের পানি, রোগ মুক্তির পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আজও সেই কূপ রয়েছে। প্রাণপ্রিয় ভাইয়েরা, 2 নম্বর আর একটা কূপ পাওয়া গেল। সেখানে সামান্য কিছু পানি, এত লোনা, মুখে দেওয়াই যায় না। নবীর কাছে সাহাবীরা এসে বললেন, আল্লাহর হাবিব তার জান্নাতি জবান থেকে থুতুগুলো নিয়ে যখন ওই কূপের পানিতে দিলেন, আহারে আজও পর্যন্ত মনে হয় ওই পানির মধ্যে কে যেন মধু মিক্সার করে রেখে দিয়েছে। সেই লবণাক্ত পানি সুমিষ্ট হয়ে গেল। আজও কূপ দুটো রয়েছে। বদরের প্রান্তরে গেলেন, যেখানে নবীজি আমার তাবু টেকেছিলেন, সেখানে বর্তমানে একটা মসজিদ হয়েছে। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আরিশ। সাহাবায়ে ইকরামকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিলেন। হাতে দেওয়ার মতন কিছু নাই। কিছু সাহাবীদের হাতের মধ্যে নবী খেজুরের ডাল ধরায়া দিলেন। আমার প্রাণের ভাইয়েরা, কিছু সাহাবী বলে, নবী গো, আমি তরবারি আঘাত করব, এর আগেই দেখি কাফেলের কাল্লা দুখণ্ডিত হয়ে গিয়েছে। তার কারণ কি? নবী আমার বলে, তোমরা শুধু যুদ্ধ করো নাই, এই বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করার জন্য 3000 মতান্তরে 5000 ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছে। সব দিকে কালো কালো পাহাড়, মাঝে মাঝে কিছু দেখবেন সাদা বালুর পাহাড়। এই পাহাড়গুলোকে বলা হয় জাবালে মালাইকা। এই পাহাড়গুলোতে ফেরেশতা অবতরণ করেছিলেন। সেই ফেরেশতাগুলো আজ পর্যন্ত দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত এরা দুনিয়াতে থাকবে। মুমিনেরা যখন বিপদে পড়বে, আল্লাহর কাছে নামাজ পড়ে যখন সাহায্য প্রার্থনা করবে, আমার আল্লাহ তাআলা এই বদরি ফেরেশতাদের মাধ্যমে আর আজকেও দুনিয়ার মুসলমানকে সাহায্য করবে। আমরা দেখেছি 2024-এর মহান স্বাধীনতায় ওরা যখন ব্রাশ ফায়ার করছিল, আর আমার ভাইয়েরা তখন বুক টান টান করে দিয়েছিল। এদের প্রত্যেকটা ফোঁটা বারুদের আকার ধারণ করে তাদের পতন ঘটিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, একটা লাইন দিয়ে আলো জ্বলে না, একটা লাইন দিয়ে মাইক কথা বলে না, একটা লাইন দিয়ে ফ্যান ঘোরে না। লাইন দুটি লাগে, নেগেটিভ আর পজিটিভ। সফলতা মেহনত করলে শুধু হয় না, মেহনতের সাথে সাথে একটু নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানিরও দরকার আছে না নাই? আমাদের মেহনত আছে, কিন্তু জায়নামাজে চোখের পানি কমে গিয়েছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাম সাহাবায়ে ইকরামদেরকে নামিয়ে দিলেন। হযরত আবু বকর বলেন, নবীজির গায়ে সেদিন সাদা চাদর ছিল। আল্লাহর হাবিব আমাদেরকে নামিয়ে দেওয়ার পরে এমন জোরে সেজদায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোনাজারি শুরু করেছেন, কান্নাকারি শুরু করেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করেছেন। হযরত আবু বকর বলেন, নবীজির চোখের পানি আর কান্না দেখে আমার মন ডেকে ডেকে বলে, আজকের বদরের প্রান্তরে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করে দিবে। প্রিয় ভাইয়ের আমার, ঘুমসান লড়াই চলছে। ছোট্ট 2টি বাচ্চা, মুআজ আর মুআব্বিজ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, চাচা যান কোনটা? আবু জেহেল। ওরা দেখিয়ে দিলেন, ওই যে ঘোড়ার পিঠে চড়ে যে নেতৃত্ব দিচ্ছে, এইটা হলো আবু জেহেল। চিল পাখি যেমন আকাশকে সবল দিয়া পানির ভিতরের মাছ তুলে নিয়ে চলে যায়, দেখানো মাত্রই যেন একটা সবল দিয়া আবু জেহেলের বাম পায়ের মধ্যে ডান পায়ের মধ্যে আঘাত করলেন। চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেল, জমিনে গড়াগড়ি শুরু করে দিল। আমার ভাইয়েরা, তখনও পর্যন্ত আবু জেহেলের বড় ছেলে ইকরামা ইসলাম গ্রহণ করে নাই। তিনি পিছন দিক থেকে আঘাত করলেন। হযরত মুআজের ডান হাত কেটে গেল, ঝুলে রয়েছে। যুদ্ধ করতে বড় কষ্ট হয়। ডান হাতকে পায়ের নিচে রেখে টান দিলেন, কাটা হাত জমিনে পড়ে গেল, লাফাইতে শুরু করলো। তরবারি বাম হাতে নিয়ে ইসলামের জন্য, দ্বীনের বিজয়ের জন্য তারা যুদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ। সেই মুসলমান আজকে কারণে অকারণে ইসলাম থেকে অনেক দূরে।
প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যুদ্ধ প্রায় শেষের দিকে নিচু একটা জায়গায় অনেকগুলো লাশ পড়ে আছে। আবু জেহেল দেখে আর কোনো উপায় নাই, ওই মরা লাশগুলোর ভিতরে তার মাথাটাকে ঢুকিয়ে দিয়েছেন আর গংরাইতেছেন। পা দুটো ছটপট ছটপট করে লাফাইতেছেন আর গংরাইতেছেন। এমন মুহূর্তে ওই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে না নাই, তিনি ওই পথ দিয়া যুদ্ধ করে ক্লান্ত হয়ে ঢোকা দিয়া কষ্ট করে করে যাচ্ছিলেন। এমন মুহূর্তে দেখে কে যেন পা নড়াইতেছে আর গংরাইতেছে। পা ধরে যখন টান মারছে, মুখের মধ্যে রক্ত মেখে আছে। রক্তগুলো যখন মুখ থেকে সরায়া দেখে, মক্কার কাফেরদের লিডার আবু জেহেল মরা লাশের কাল্লার ভিতরে মাথা ঢুকায়া দিয়াছে। মুখ থেকে রক্তগুলো মুছে দিয়া বলে, লিডার কালেমাটা পড়ে নাও, জলদি করে কালেমাটা পড়ে নাও, সুযোগ আর নাও আসতে পারে। সে বলে, ও কৃষকের বাচ্চা, তুমি আমারে কালেমা পড়তে বলো, আমি মরার ভয়ে কালেমা পড়বো নাকি? আমি কালেমা পড়তাম না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, যদি কালেমা না পড়ো তাহলে এবার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। সে বলতেছে, মরার আগে আমার তো শেষ ইচ্ছাটা তুমি শুনবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, বলো তোমার কি শেষ ইচ্ছা? সে বলে, আমার গর্দানটাকে উঁচুর দিক থেকে নয়, নিচুর দিক থেকে ঘাড় ঘিসে কেটে নিও, যাতে করে আমার লম্বা গর্দান দেখে কিয়ামতের দিন মানুষেরা বুঝতে পারে এটা কাফেরদের লিডার আবু জেহেলের কাল্লা ছিল। মরতেছে তখনও লিডারি করতেছে, আছে না নাই? 2024 আমরা দেখলাম 4 তারিখেও পর্যন্ত তারা লিডারি করেছে, কথা বলুন ঠিক কিনা? 5 তারিখেও তারা লিডারি করেছে, সিলিন্ডার করে না। এরা তাদেরই উত্তরসূরি, ওদের লিডার মরতেছে, বলতেছে গর্দানটাকে লম্বা করে কেটো, যাতে করে কিয়ামতের দিন আমার লম্বা গলা দেখে মানুষ চিনতে পারে এটা কাফেরদের লিডার। প্রিয় ভাইয়েরা আমার, তরবারিটা যেমন গলায় লাগালেন, মুহূর্তের মধ্যে কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার ভাইয়েরা, ওই কাটা কাল্লাখানা নিয়া নবীর দরবারে যাওয়ার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বহুত কষ্ট শুরু করে দিলেন, কিন্তু কোনো কাম হয় না। হাজার চেষ্টা করে যখন কোনো কাম হয় না, এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটাকে কোষ থেকে বের করলেন, কানের মধ্যে একটু করে চাপ দিলেন। চাপ দেওয়া মাত্র এপার থেকে ওপার হয়ে গেল। কাছে ছিল খেজুরের পাতাতে পাকানো দড়ি, কানের একদিক থেকে ঢুকায় আর একদিকে বের করে নিলেন। আপনাদের এলাকায় কুকুর যদি মারা যায়, এটাকে কি ঘাড়ে করে নিয়ে যায়? বরঞ্চ এটাকে দড়ি লাগায়া ছেঁচড়া নিয়ে যায়। কান তিনি ফাটিয়ে দিয়েছিল, সেদিনই তার কান ছিদ্র করা বরাদ্দ হয়ে গিয়েছিল। কানের মধ্যে দড়ি লাগায়া ছেঁচড়া নিয়ে যাচ্ছে। ঠেলা গাড়ির মতন যেন টানতেই হয় না, গড় গড় করে সামনের দিকে গড়তে শুরু করে দিয়েছে। নবীজির সামনে নিয়েছেন। নবী আবু জেহেলের কাল্লা দেখে একটু মুস্কি করে হাসে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলামের সবচেয়ে বড় দুশমনকে বিদায় করাইতে পেরেছে, এই আনন্দে নিয়ে তিনিও যেন একটু মুস্কি করে হাসে। ওইদিকে জিবরাইল আমিন পাশে দাঁড়ায়া তিনি যেন আরো মজা করে আর একটু হাসে। নবী আমার বলেন, জিবরাইল হাসো কেন? আল্লাহর হাবিবকে জিবরিল বলে, নবী গো, সেদিন আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা ফাটিয়ে দিয়েছিল, সেদিনও আমি হেসেছিলাম, আজকেও আমি হাসি। কিন্তু সেদিন আপনারা কেঁদেছিলেন, আপনারা আজকে হাসেন। সেদিনের হাসি আর আজকের হাসি, আজকের 3 জনের হাসির দেখেন কেমন একটা মিল রয়ে গিয়েছে। সুতরাং যারা ইসলামকে শেষ করে দিতে চায়, আলেমদেরকে নিধন করতে চায়, ওদের সেই দিনই নিধনের পতনের সূচনা হয়েছে, যেদিন থেকে আলেমদেরকে তারা নির্বিচারে আমার ভাইয়েরা মিথ্যা মামলা দিয়া ফাঁসিতে ঝুলায়া রক্তগুলো জমিনে পড়েছে। আর তাদের পতনের সূচনা সেদিন থেকে শুরু হয়েছে, ঠিক কিনা?